কুকুরে কামড়ানো হাঁস মুরগি খাওয়া যাবে কিনা, অর্থাৎ হিংস্র কোনো কুকুর যদি বাসাবাড়ির হাঁস মুরগিকে যদি কামড় দেয় তাহলে সেই হাঁস মুরগি জবাই করে খাওয়া যাবে কিনা। এটা বিশেষ করে যখন বর্ষা হয় বা বন্যা কবলিত যে সমস্ত অঞ্চলগুলো হয়, কুকুর তখন পাগল পাড়া হয়ে যায় বা পাগলের ন্যায় হয়ে যায়, অথবা কিছু সমাজের মধ্যে হিংস্র কিছু কুকুর থাকে, বিভিন্ন হাঁস মুরগি বারংবার কামড়ানোর চেষ্টা করে। আর এই মুহূর্তে যদি হাঁস অথবা মুরগিকে যদি কুকুর যদি কামড়ানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তে যদি কুকুর যদি কামড়াতে কামড়াতে হাঁস মুরগি আহত করে ফেলে, সে অবস্থাতে খাওয়া যাবে কিনা। বৈজ্ঞানিকদের তথ্য হচ্ছে বা ইসলামিক স্কলার যেই গবেষণা করে বলছেন, যদি সেই ক্ষেত্রে যদি হাঁস অথবা মুরগি যদি এমন এক অবস্থান চলে যায় সেটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এই অবস্থানে তাহলে ওই হাঁস মুরগি খাওয়া যাবে না। যদি কুকুর একটা কামড় দিয়েছে অথবা দুটা কামড় দিয়েছে, সামথিং কামড় দিয়েছে, নর্মালি একটু অসুস্থ হলো বা আহত হলো সে, এই অবস্থায় যদি হাঁস মুরগি যদি আপনি জবাই করেন তাহলে খেতে পারবেন। উল্লেখ্য যে যদি আপনার ভিতরে যদি কৌতূহল জাগ্রত হয় এর ভিতরে কোনো বিষাক্ত কিছু প্রবলেম আছে কিনা, বা যদি সাইড এফেক্ট হয় কিনা, এরকম কোনো চিন্তা যদি আপনার মাথায় যদি জাগ্রত হয়, অথবা কোনো ডাক্তারের শরণাপন্ন হলেন, সে যদি বলে এটা খেলে বা এটা বক্ষণ করলে আপনার মধ্যে প্রবলেম তৈরি হবে, এরকম কোনো প্রবলেম যদি তৈরি হয়, যদি আপনার ভিতরে জাগ্রত হয়, তাহলে না খাওয়াটাই বেটার বা বেস্ট বা উত্তম হবে। তাহলে আমরা জানতে পারলাম কুকুর যদি হাঁস অথবা মুরগিকে যদি কামড়ায়, সেক্ষেত্রে কুকুরের কামড়ানো হাঁস মুরগি খাওয়া যাবে যদি সেটা বেশি জখম না হয় বা যদি মৃত্যুবরণ না করে ফেলে। যদি আপনার ভিতরে রোগ তৈরি হয়ে যাবে এরকম আশঙ্কা প্রবলেম যদি আপনার ভিতরে থাকে, অথবা আপনি এটা খেতে যদি তত বেশি লাইক করেন না, পছন্দ করেন না, বা এটা খেলে আপনার ভিতরে কেমন কেমন জানি ভাব হবে, এরকম যদি চিন্তা হয় তাহলে এটা না খাওয়াই উত্তম। কিন্তু খাওয়া যাবে, এটা হচ্ছে প্রকৃত কথা। যদি প্রবলেম তৈরি হয় বা আপনার মনে হয় বা গবেষণা লব্ধ থেকে মনে হয়, তাহলে না খাওয়াটাই উত্তম হবে।